আমাদের এলাকায় একটা গ্রাম ছিল, বুঝছেন, সেই গ্রামের নিয়ে প্রবত্তা এখনো আছে। এখন আগের সেই অবস্থা নেই, অনেক চেঞ্জ এসছে, অনেক শিক্ষিত ছেলেপেলে, ট্যালেন্ট ছেলেপেলে বেরোচ্ছে। নাম বললাম না। সেই গ্রামের নাকি সকালবেলায় গ্রামের যখন তরুণ ছেলেটা বের হতো তখন মা বলতো, এই কিছু নিয়ে যাইস না, নিয়ে আইস। মানে খালি হাতে বাজারে যাবে, তারপরে চান্দাবাজি করবে সারা বাজারে চান্দাবাজি করে ফেরার পথে মাছ মাংস তরকারি নেওয়ার সাথে সাথে পকেট ভর্তির টাকাও নিয়ে যাবে। মানে এরা সব খানেওয়ালা আর নেলেওয়ালা দেনেওয়ালা নেই। ভারতকে আসলে এটাই চায় কিনা যে বাংলাদেশ গত 15-16 বছর খালি দু হাতে তুলে যাচ্ছে, দিয়েই গেছে, যা চাইছে তারা তাই পেয়েছে। ট্রানশিপমেন্ট, এই বন্দর, নৌ ট্রানজিট, সিকিউরিটি, ফার্স্ট প্রায়োরিটি তো সিকিউরিটি। আমাদের পার্বত্য অঞ্চলে ক্যারিকেচার লাগিয়ে রাখছিল, সেটা তো কোনো রকম একটা মোটামুটি মিনিমাইজ অবস্থায় এসেছিল, সম্পূর্ণ মিনিমাইজ হয়নি এখনো, মোটামুটি মিনিমাইজ অবস্থা ছিল। সেই আগের মতন যে একেবারে কোথাও যাওয়া যায় না সেরকম তো আর না, বা একেবারে কথায় কথায় যুদ্ধ অবস্থা সেটা না। তো বাংলাদেশ তাকে তার চেয়ে বেশি দিয়েছে। তার এই 7 সিস্টার, এই যে উলফাকে যেভাবে ঠেকিয়ে দেওয়া, এটা বাংলাদেশ ছাড়া কি সম্ভব হতো? কোনোদিনই সম্ভব হতো না। তারপরেও তারা আরও চাই। আমাদের ওই গরিবের দেশ তো, আমাদের পেঁয়াজ লাগে, চালের টান পরে, আলুর টান পরে, এটা সেটা হাবিজাবি লাগে, তারা 3 দিক দিয়ে ঘিরে রেখেছে। আর তাদেরকে খালি দিতেই হবে, দেও আর দাও। একতরফা ভারত বিরোধী কথা বলছি না, আপনি একটু সেটা মনে করবেন না যে একতরফা আমি ভারত বিরোধী সেজে গেছি, নট দ্যাট। আমি সবসময় বলি যে ভারতের সাথে আমাদের সংঘাত বা ভারতের সাথে আমাদের একটা বিশ্রী অবস্থা হোক, এটা কোনোদিন কেউ চায় না। আমরা অন্তত যারা ভারত ভ্রমণ করি, ঘুরে বেড়াই বা চিকিৎসার জন্য যাই, কেন আমি আমার নিজের পায়ে নিজে কোড়াল মারবো? ভারতে আমি যেই পয়সায় যেই লেভেলের ট্রিটমেন্টটা পাই, সেই ট্রিটমেন্টটা আমি বাংলাদেশে পাবো। আমি সোয়ার দ্য গড, আমি আপনারা যারা আমাদের রেগুলার ফলোয়ার, পূর্ণিয়ার খোঁজ, পূর্ণিয়ার খবরের গড় ইউটিউব এবং ফেসবুকের, তারা অনেকেই জানেন যে নানান রকম অসুস্থতা মানুষের জীবনে এটা নির্ধারিত উপরওয়ালা দিয়েছেন। ভারতের ভিসা করার পরও আমি সাহস পাই না, মেডিকেল ভিসা, আমি সাহস পাই না ভারতে যাওয়ার। কয়জন মানুষ এখন বাংলাদেশ থেকে ভারত যাওয়ার সাহস পাবেন? এখন এই দায় কি শুধুই বাংলাদেশের এক হাতেই তালি বাজছে? এখন তাদেরকে খালি দাও আর দাও, তাদেরকে দিতেই হবে। মুখে বলছেন বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চান তারা। ভারতের বাংলাদেশে নিযুক্ত যে হাই কমিশনার প্রণব ভার্মা তিনি বলছেন যে একটা ইস্যু দিয়ে সবকিছু বিচার করা যাবে না। হ্যাঁ, সেক্ষেত্রে আমাদের সরকারের, বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস সেক্রেটারি শফিকুল আলম, তিনি বলছেন যে আমরাও ভারতের সাথে সুসম্পর্ক চাই, তবে সেটা ন্যায় যুক্তির মাধ্যমে, যৌক্তিকভাবে চাই। এবং তিনি বলছেন যে ভারতীয় মিডিয়া অনেক কিছু ফুলিয়ে ফিপিয়ে বলছে এবং ভারতীয় মিডিয়াই এই পরিস্থিতির জন্য দায়ী। দেখেন, আগরতলায় বাংলাদেশের দূতাবাস তার সমস্ত রকম সার্ভিস বন্ধ করে দিতে বাধ্য হয়েছে কেন? একদম ঘোষিত যে হিন্দু সংঘর্ষ সমিতি বা পরিষদ, এরকম একটা তারা ঘোষণা দিয়ে পরিকল্পিতভাবে তাদের আইন শৃঙ্খলা বাহিনী নীরব ছিল, তারা গিয়ে আমাদের দূতাবাসে হামলা করলো। আচ্ছা, দুই দেশে কি এই টাইপের কোনো একটা কাহিনী ঘটা শুরু হয়েছে নাকি? ওইখানে আমাদের এখন এই ধর্মাত্মবাদ, এই হিন্দুত্ববাদ বা অন্য কোনো উদ্দেশ্যে রাজনীতিকে ব্যবহার করে, এই যে নিরাপত্তা দায়িত্বে যারা দায়িত্ব, তারা চুপচাপ দাঁড়িয়ে দর্শকের মতো দেখে, আর মব শুরু হয়। যে মব জাস্টিস নামে নতুন শব্দ খুব আওড়াচ্ছি আমরা সবাই, গিয়ে ভেঙে চুরমার করে দিল আরেক দেশের একটা দূতাবাস। কোনো চুক্তি বন্ধুত্ব, কোনো বাছবিচার নাই। কারা ডক্টর ইউনূসের সাপোর্টার, কারা মুসলমান, সেটাই এখন বিবেচ্য বিষয়। আর ভারতের মানুষই কি এটা পছন্দ করেছে? ভারতের যারা লিবারেল মানুষ, ভারতের যারা নিরপেক্ষ মানুষ, যারা ভারত প্রেমী, মনে পড়ে যদি ইমোশনালি বলি ভূপেন হাজারিকার ওই গানটা, বিস্তীর্ণ দুপারে অসংখ্য মানুষের হাহাকার শুনেও নিঃশব্দে নীরবে গঙ্গা তুমি বইছো কেন? সেই বাংলা কোন বাংলা? এই গঙ্গা ভারতের গঙ্গা, বাংলার পদ্মা, দুই তো এক, রক্ত তো এক। আমাদের রক্ত কাটলেও লাল, মুসলমানের রক্ত কাটলেও লাল, হিন্দুর রক্ত কাটলেও লাল। তাহলে আজকের এই পরিস্থিতি কেন তৈরি করা হচ্ছে, কিসের জন্য? খবরের পর খবর, আমি প্রণব ভার্মার কথা বললাম। বাংলাদেশের রাজনীতিতেও এই ভারত বাংলাদেশ কতটা তোলপাড় তুলেছে। এখন বিএনপি সবচেয়ে অ্যাক্টিভ রাজনৈতিক দল বাংলাদেশে, এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তিনি আহ্বান জানিয়েছেন। আমি বলবো উনি আহ্বান জানাতে বাধ্য হয়েছেন। সিচুয়েশনটা এরকম যে সবাইকে এই পরিস্থিতিতে, আঞ্চলিক নিরাপত্তার ক্ষেত্রে পরিস্থিতিতে শান্ত থাকার জন্য।
বাংলাদেশের সরকারের দিক থেকে স্পষ্টতই ভারতীয় মিডিয়াকে দায়ী করা হচ্ছে, তারা একদম সুনির্দিষ্টভাবে ক্যাম্পেইন করছে এরকম অবস্থা তৈরির জন্য। আমি শুরু থেকে আপনাদের বলে আসছি দ্যাট আমার হিসাব তা না, আমার হিসাব হচ্ছে যে এইসবের পেছনে ডালমে কুচ কালা হে, কোনো একটা কিছু গড়বড় আছে। এই গড়বড় শুধু ধর্মের ভিত্তিতে হচ্ছে না, কারণ আমরা বিশ্বাস করি, আমরা এটা জানিও যে দুই দেশেরই হিন্দু মুসলিম নির্বিশেষে, যদি বলি যে 70 থেকে 80% মানুষ এই পরিস্থিতি চায় না, হ্যাঁ এটা সত্য। ভারত হয়তো বুঝতে পারে নাই, ভারতের যারা নীতি নির্ধারক তারা অনেকেই অনেকটা দীর্ঘ সময় বুঝতে পারেন নাই যে অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট শুধু বাংলাদেশের কারণে না। হ্যাঁ, বাংলাদেশ বিরোধী বা বাংলাদেশ স্বাধীনতা বিরোধী অংশ আছে, কিন্তু বাংলাদেশের ভিতরে অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্টটা সেটা অনেক শক্তিশালী। কেন হয়েছে, কি হয়েছে সেটা অনেকেই জানেন, আমরা এইটা অন্য টপিকে আলোচনা করব। এই অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্টটা শক্তিশালী বলে এখন হয়তো 16-17 বছরের হিসাব হচ্ছে যে আমরা প্রো ইন্ডিয়ান হয়ে কি পেয়েছি, কতটুকু পেয়েছি, পাওয়ার অ্যাক্সেসটা কি, ভিসার অ্যাক্সেসটি আমরা ঠিক মতো পাইনি। 15 বছরে আমাদের ভিসা নিতেই যে একটা মানে এর চেয়ে কেউ কেউ এটা আস্তে আস্তে বলেন যে ভারতের ভিসা পাওয়ার চেয়ে আমেরিকার ভিসা পাওয়া সহজ। যারা আমরা ভারতের ভিসা বিভিন্ন সময় ট্রাই করেছি আমরা তো তা জানি। এখন আমরা ভারতে গিয়ে বাংলাদেশের মানুষ নিরাপদে না, এখনও তো ভারতের মানুষ বাংলাদেশে নিরাপদে আছেন। তো আমাদের মনে হয় যে দুই দেশেরই যারা সুশীল সমাজ এবং যারা মধ্যপন্থী এবং উদারপন্থী তাদের উচিত এই পরিস্থিতিতে কথা বলা শুরু করা যে কারা কোন উদ্দেশ্যে দুই দেশের মধ্যে থেকে ইসলাম বা সনাতন ধর্মকে ব্যবহার করে এই দুই দেশের মধ্যে একটা বড় রকমের ফাটল তৈরি করার চেষ্টা করছে। তৃতীয় পক্ষ কেউ, তাহলে সেটাও বের হোক। পার্শ্ববর্তী প্রতিবেশীর সঙ্গে যুদ্ধ করার বা তার সঙ্গে ফাইট করার, টিকে থাকার মন মানসিকতা সবসময় থাকে না, এটা এক সময় না এক সময় আপোষে আসে। হ্যাঁ, ভেতরে ভেতরে এখন ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক আছে, কিন্তু কূটনৈতিক সম্পর্ক প্রশ্নের মুখে বলে বাংলাদেশের রাজনীতিবিদরা বলছেন, আসম আব্দুর রব বলেছেন। আমরা এই অবস্থা দেখতে চাই না বা চাই কিনা এটার দায় দায়িত্ব এখন বর্তমান সরকারের ঘাড়ি। তারা কিভাবে কূটনৈতিক পর্যায়ে এটা ডিল করবেন, নাকি সরাসরি তারা নিজেরাও ভারত বিরোধী অবস্থানকেই একেবারে খুব নিজের মানে কি বলে এটাকে একেবারে না জিদ বা এরকম কিছু একটা পর্যায়ে থেকে অথবা অন্য কোনো ইকুয়েশন থেকে, এমন কি কিছু। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সত্য করুন এবং সহনশীলতার সাথে আপনাদের সাথে সবসময় আছি আমি আতিক রহমান পূর্ণিয়া।